ফেনীর বন্যা এখন পুরোপুরি শেষ। ফেনীর কোনো জায়গায় বর্তমানে পানি নেই। ফেনীর বন্যা শেষ হওয়ার পর বন্যা কিন্তু তার চিহ্ন রেখে গেছে। এই বন্যায় ফেনীর অনেকেরই ঘরবাড়ি বিলীন হয়ে গেছে, অনেকের ঘর ভেঙে গেছে, আবার অনেকের ঘর নদীতে তলিয়ে গেছে। এমন অনেকেই রয়েছেন যাদের নতুন করে ঘর করার সামর্থ্য নেই, আবার অনেকের সামর্থ্য থাকলেও সেটা তৈরি করতে অনেক সময় লাগবে। আমরা আজকে যাচ্ছি ফেনী শহরে বন্যায় যাদের ঘর ভেঙে গেছে তাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য। আমরা প্রথমেই তাদের উপহারগুলো রেডি করতেছি, যেন উপহারগুলো পেলে তাদের ঘর কিছুটা হলেও নির্মাণ করতে পারে। আজকের এই উপহারগুলো সম্পূর্ণ স্পন্সর করেন ওমানের আল সাফা ফুড প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিদের পক্ষ থেকে তাদের এই সহায়তা দেওয়া হয়। আমরা প্রায় 3 লক্ষ টাকা সামথিং পাই, যে টাকাগুলো কালেকশনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে আমার বন্ধু কামালের। এছাড়াও আমাদের সহযোগিতা করেছেন ফেনীর ওমান প্রবাসী 2 জন ভাই, যারা বর্তমানে বাংলাদেশে রয়েছেন। আমরা প্রায় 70টা ফ্যামিলির জন্য 5,000 টাকা করে একটা অ্যামাউন্ট ফিক্সড করি, যেটা আমরা তাদের বাড়িতে গিয়ে তাদের হাতে তুলে দিয়ে আসবো। আমরা প্রথমে যাচ্ছি পরশুরামের একটি গ্রামের একটা বাড়িতে, যেখানে ওনার একমাত্র বাড়িটি বন্যার পানিতে কয়েকদিন ডুবে থাকার পর সম্পূর্ণ ভেঙে যায়। এই যে দেখেন, ওনার ঘরটা সম্পূর্ণ ভেঙে গেছে। আমরা ওনার হাতে 5,000 টাকা তুলে দিলাম। অনেকেই বলতে পারেন আমরা ত্রাণ দিতে গিয়ে ভিডিও করতেছি কেন। আমাদেরকে দেখে অন্যরাও যেন এরকম উৎসাহ পেয়ে ওনাদের পুনর্বাসনে সহযোগিতা করতে পারেন। আমাদের জন্য হিন্দু মুসলমান সবাই সমান। এখন আমরা যাচ্ছি একটা হিন্দু বাড়িতে, যার ঘরটাও সম্পূর্ণ ভেঙে যায়। উনি এমনি মানুষের কাজ টাজ করে আর কি। বন্যায় ওনার থাকার ঘরটা ভেঙে গেছে, আর উনি মানুষের বাসায় কাজ করে নাকি? সুজন বৈদ্য। সুজন বৈদ্য নাম? সুদন সুজন বৈদ্য, পিতা আশুতোষ বৈদ্য, অনন্তপুর বৈদ্য বাড়ি। সব কিছু দেখার পর আমরা ওনার হাতেও 5,000 টাকা তুলে দিলাম। না আগে আসতে অনেকের বাড়ি ঘরগুলো দেখলাম এরকম অর্ধেক ভেঙে গেছে, তো আমরা তাদেরকে সহযোগিতা করতেছি। আবার অনেকদিন পানির নিচে থাকার পর অনেকের ঘরের মাটি সম্পূর্ণ কাদায় ভরে গেছে। লিস্ট যে লিস্ট শুধু এসে ফসা দিতে আছি। এটা একটা দোকান ছিল যেটা সম্পূর্ণ ভেঙে গেছে। নদী বান্নান ভাঙিয়েছে তো ইনি কয়েকবার হচ্ছে আপনার জি এটা এই যে সালাইটা পাগের কষ্ট একবার হয়ে গেছে। এদিকে আগে একটা ভাঙা পড়ছিল না, এটা দুই বেনি কভার ভাঙি সৃষ্টি হয়েছে। এনে একটা নিয়ে না আমরা করে গেছে কথা বসে গেছে। এনে কি একটা গড়া ছিল নাকি? এনে গড়া ছিল, এটা ওই এই সালাটা সব এটা আলাদা ঘর, এটা আলাদা ঘর। এটা কি বাগানটার মতো আসতো নাকি? না এটার সাথে এটার সাথে এইভাবে আসিল, মানে ডসি মানে মাঝখান দিয়ে হাইট দিয়ে রে। হ্যাঁ, ঝুঁকি যায় না না। এটা কি ফরা দিছেন না আগে আসতে? না না, এটার সাথে একসাথে আছে। ও আচ্ছা আচ্ছা। ও সালটা নিচে নেমে গেছে। হ্যাঁ, সালটা নিচে আমি মানে ডসি যায় কই নিচে কুমতো এটা বুদান গড়া ছিল। এখন আমরা দেখাবো আজকের দিনের কাজের কিছু অংশ। আর আমরা যাদের সহযোগিতা করেছি আমরা তাদের প্রত্যেকের ছবির মধ্যে ব্লার করে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা চেষ্টা করুন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে তারা যেন তাদের ভাঙা ঘরগুলো আবার নির্মাণ করতে পারে সেই জন্য সহযোগিতা করতে। আমি ধন্যবাদ জানাতে চাই ওই এলাকার লোকাল যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।